চৌগাছা থানার কেলেকুড়ি গ্রামের আমার এক নানা ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে। আমরা এটা ঠিকই জানি আল্লাহর হাদিসে আছেন আত্মীয় বিচ্ছেদকারী মহাগুনাহ। একটা কথা মনে রাখবেন, আত্মীয়তা কিন্তু রক্তের একটা সম্পর্ক। আর এখনকার দুনিয়ায় কিছু মানুষ এমনই হয়ে গেছেন, সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি যারা এই ভুলটা করেন। অনেক মানুষ আছেন আত্মীয়র সাথে যোগাযোগ রাখছে না, যেমন পাড়া পড়শির আত্মীয়র চাইতেও নিজেদের দায়ীদের চাইতেও প্রতিবেশীকে নিয়ে অনেক ব্যস্ত থাকছেন। ওই যে তাদের মাথাতে হয়তোবা তেল আছে আর নিজের ভিতরে হয়তোবা আর্থিক অবস্থা কম, সেজন্য পড়শিরা হয়তোবা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করতে পারে, আত্মীয়তা হয়তোবা করতে পারছেন না, ভুলে যাচ্ছে তাদেরকে। এই জন্য হুজুরদের ওয়াজে শুনি যে পরিবারের যদি কেউ 30 পারা কোরআনের হাফেজ থাকেন তো সে নাকি সাত পুরি জান্নাতে নিয়ে যেতে পারেন। এইখানে কিন্তু আত্মীয় দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পড়শিদের দিয়ে বলেনি হুজুররা। সেজন্য পড়শিদের স্থান, তাদের যে স্থান তাদেরকেই দিন, আর আত্মীয়র স্থানটা আত্মীয়দেরকেই দিন। সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে আমাদের মুসলিম, মানে সবার সমাজের ধর্ম কালচার আর কি। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, সব সময় খেয়াল করে দেখবেন।